মাঝে মাঝে মনে হয় নিজের সব শখ আহ্লাদ সব ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগা সব কিছুই হয়তো বিসর্জন দিয়েছি এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে। মানে কোনো কিছু করতে ইচ্ছা না করলেও সেই জিনিসটা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে একদমই ইচ্ছা ছিল না কোনো রকম ভিডিও করার, কারণ শরীরটা খুব বেশি খারাপ। মানে একদমই ইচ্ছা ছিল না, কোনো মতো রান্নাটা করব, শুধু এরকম একটা প্ল্যান ছিল আর কি। যাই হোক না কেন, আমরা ঘরের বউরা, আমাদেরকে যতই কিছু হোক না কেন ঘরের কাজটা করতেই হবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এটা সবাই করে, তাই আমাকেও করতে হবে। তো আজকে যেহেতু এত শরীর খারাপ ছিল, ভেবেছিলাম কোনো মতো রান্নাটা সেরে নিব। কিন্তু দেখেন, এই যে ফেসবুকে এসেছি, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি, এখানে তো প্রতিদিনই আমার একটা ভিডিও আপলোড করতেই হবে, তাই না? এটার জন্য এই লং ভিডিওটা করা, যেটা করার কোনো ইচ্ছাই ছিল না। তাই বললাম আর কি, যে মাঝে মাঝে মনে হয়নি যে সব ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগা সব কিছুই হয়তো বিসর্জন দিয়ে দিয়েছি। তবে যাই হোক, এটা তো আর আমাকে কেউ বলে নেই, আমি নিজের ইচ্ছেই করেছি। আমি জানি কষ্ট করলে কেষ্ট মিলে, হয়তো এই কষ্টটা মানে এই কষ্টের ফল একটা ভালো কিছু হবে, ওই আশাই করা আর কি। আচ্ছা যাই হোক, আজকে কি কি রান্না করবো সেটা বলে প্রথমত দেখেছেন আমি এখানে তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছি। তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করব। আর করব হচ্ছে চিকেন, মানে এটাকে আমি একটা নাম দিয়েছি আর কি, কড়াই চিকেন। এটা সোনালী মুরগির মাংস একটু কড়া করে একদম ভাজি করে হালকা একটু পেঁয়াজ হালকা একটু মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়া, একদমই রান্না না, মানে এটা খুব কড়া করে ভাজি করা হয়ে গেছে। তো এখানে আমি তেলাপিয়া মাছটা রান্না করার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে মশলাটা সব কিছু দেওয়ার পরে এখন আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম, এখন কাঁচামরিচও কেটে দিয়ে দিলাম। আসলে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে অনেক লেট হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে যাই প্রেশারটা মাপিয়ে আসলাম। আমার আসলে মূলত প্রেশার কমে গিয়েছে, যে কোনো শরীরটাও অনেক বেশি খারাপ, মানে কথা বলার শক্তি পাচ্ছি না। যে সারাদিন হাঁটি মনে হয় যেন এই বুঝে পড়ে গেলাম, ঢুলে ঢুলে পড়ে গেলাম, এত খারাপ লাগে। তো বাহির থেকে এসে ভাবলাম ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কোন ভাগ্য জোরে আর কি। তো এডিট করে রেখেছি, এখন ভয়েসটা দিচ্ছি। যেমন আজকে হয়তো দেখতেছেন এই কথাগুলো হয়তো একটু উল্টাপাল্টা হতে পারে, অনেক স্লো স্লো হইতে পারে, কারণ অন্যান্য দিনের মতো স্পিড পাচ্ছি না কথা বলার ক্ষেত্রে। তবে যত কিছুই হোক না কেন, ফেসবুক টিম কিন্তু এটা বুঝবে না যে আমার শরীর খারাপ অথবা আমার কোনো সুবিধা অসুবিধা হয়েছে। ওনারা কিন্তু ওনাদের যা যা দরকার ওইটাই কিন্তু ওনারা দেখবে, যে আমি নিয়মমাফিক কাজ করছি কিনা, আমি এখানে অ্যাক্টিভ আছি কিনা। অ্যাক্টিভ থাকা মানে এই না যে সারাটা দিন অন্যের ভিডিও দেখা। নিজের ভিডিও আপলোড করতে হবে, নিজের ভিডিও অন্যদেরকে দেখাতে হবে, তার সাথে সাথে অন্যদের ভিডিও দেখতে হবে। যেমন আজকে আমি একদিনও অন্যদের ভিডিও কম দেখেছি, আমি দেখেছি অন্যদের ভিডিও কম দেখলে সেদিন রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই একদম কম থাকে। এটা একদম 100% সত্যি। এটা সবাই মাথায় রাখবেন যে যত বেশি পারেন অন্যদের ভিডিও দেখবেন। তবে হ্যাঁ, নিজের ভিডিও নিজের পেজে অ্যাক্টিভ থেকে, মানে আপনি আপনার পেজে সম্পূর্ণ রকমের যা যা নিয়ম মাফিক মানা দরকার, মানে ফেসবুকে সব গাইডলাইন মেনে চলবেন। যে ডেইলি আপনি 3টে অথবা 4টে রিলস আপলোড করবেন, একটা লং ভিডিও তো অবশ্যই থাকতে হবে। একটা লং ভিডিও নাকি পেজে একটা স্তম্ভ, বুঝেছেন? এই যে আমরা বিল্ডিং করি, যে পিলারগুলো ছাড়া কখন একটা বিল্ডিং মজবুত হবে না, লং ভিডিও নাকি ঠিক এমনই। তাই এটাও অবশ্যই করতে হবে। ওই জিনিসটা মাথায় রেখে কষ্ট করে হলেও, মানে অসুস্থ লাগলেও কিন্তু কি করি, যে ভিডিও শ্যুটগুলো করি, মানে ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো এটা চিন্তা করলাম আর কি, অসুস্থতা হয়তো কালকে থাকবে না, কিন্তু কালকে আমি হয়তো আফসোস করবো, ইস কেন যে করলাম না। তো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।